৩৬শে জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এই চোখ যা দেখেছে, এই কান যা শুনেছে, এই মুখে যে স্লোগান উঠেছে তা মুহূর্তেই আলাদা করে দিয়েছে ইতিহাসের গতিপথ। কি ঘটেছিল এই সময়? আগ্নেয়গিরির মতো জ্বলে উঠেছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল সহ সারা দেশের প্রতিটি জেলার মানুষ। কোথাও সন্তর্পণে বেড়ে উঠছে ছাই চাপা দ্রোহ, কোথাও বাতাসে শীষ কাটে বুলেট, জেগে ওঠে বিদ্রোহ। বুকের তাজা রক্ত ঢেলে দেন আবু সাইদ, আলী রায়হান, শান্ত, মুগ্ধ, আব্দুল্লাহ সহ হাজারো ছাত্র জনতা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আবির ইসলাম বলছিলেন? জি, আসলে আপনি একটি চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছেন। আপনি সেই পরীক্ষায় 51তম হয়েছেন, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার বায়োডাটা খুবই ভালো এবং আপনি পরীক্ষার রেজাল্ট খুব ভালো করছেন, কিন্তু কোথাও কারণে আনফরচুনেটলি আমরা আপনাকে এই চাকরিটা দিতে পারছি না। এর কারণে আমরা এবং আমাদের প্রতিষ্ঠান আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম। কিরে, তো চাকরি কি অবস্থা? তোর কি চাকরি হয়েছে? সব কিছু ভালো ছিল, কিন্তু আমার দাদা মুক্তিযোদ্ধা ছিল না, সেই জন্য আসতে হয়নি চাকরি। তোমার একটু না করে সোজাসুজি কর। আমার কথা নেই, সেই জন্য এটা তো তোর লোক অন্যায় হয়েছে। তুই এটা লিগে প্রতিবাদ করস নাই? এখন তা আজ তুললে সমস্যা। এখন দেশের যে অবস্থা, এটা হবই। আমাদের ক্যাম্পাসের বড় ভাইদের নেওয়া উচিত, এটা নিয়ে একটা আলোচনা করা। আমাদের কাইম ভাইয়ের কাছে যাওয়া উচিত। ভাই, একটা জিনিস খেয়াল করছেন, ওটার কারণে কিন্তু এখন মেধার আসল মেধার কত হচ্ছে না। আস্তে আস্তে বেকারত্বের হার কিন্তু বাড়তেছে, মেধাবী স্টুডেন্টরা বেকার হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু একটা পদক্ষেপ নেওয়া উচিত এখন। তুমি ঠিকই বলেছ। তোমরা তো দেখলে 2017 সালে আমরা এবং বড় ভাইরা মিলে এই সরকারের কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, কিন্তু এটা তো রাজনীতির নাম করে এটাকে দমিয়ে দেওয়া হয়। এখন তোমরা সেই হলে সবাইকে ঐক্যবদ্ধ করো, তারপরে আমরা এটার বিরুদ্ধে পদক্ষেপ নেব। কিন্তু ভাই, একটা জিনিস তো খেয়াল করতে হবে যে ছাত্রলীগরা যদি একবার টের পায় তাহলে তো তারা আমাদের শিবিরটা একদিন মেরে ফেলবে। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। এদেশে আমরা স্বাধীনভাবে যেহেতু জন্মেছি, তাহলে আমরা স্বাধীনভাবেই বেঁচে থাকবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, গরম খবর শুনছেন? হ্যাঁ, বলো কি? ভাই, বিরোধী দলের নেতারা তো আঙ্গ বিরুদ্ধে ষড়যন্ত্র লাগাই দিছে। পুরা হলের সব পোলাপানরা মিল্লা আঙ্গ বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে। আচ্ছা, দাঁড়াও, দেখতেছি আমি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো মোহেন। হ্যাঁ ভাই, বল। ওই যে একটা পোলা ছিল না, আমি তোমার অ্যাড্রেসটা পাঠিয়ে দিতেছি, ওরা এখনই তুমি আনবা। আচ্ছা ভাই। তাদের এই আন্দোলনটি যৌক্তিক নয়, তাদের এই আন্দোলন করার কোনো মানে হয় না। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্ররা তোমরা তোমাদের ক্যাম্পাসে ফিরে যাও। এইসব আন্দোলন করার কোনো মানে হচ্ছে না। তোমরা আন্দোলন শুধু করছো। তোমরা কি এটা বুঝতে পারছো না? এটা একটি বিপরীত চক্র। বিপরীত রাজনৈতিক দলেরা তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তোমরা এটি কেন বুঝতে পারছো না? আমি চাই, আমি এখন বলতেছি, তোমরা তোমাদের ক্যাম্পাসে ফেরত যাও। তোমরা নিজেদের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকো। তোমরা শুধু মাঠে নামছো কেন? তোমাদের আন্দোলন দেখে মনে হচ্ছে এটা কোনো ছাত্র আন্দোলন নয়, এটা যেন শিবিরের আন্দোলনে পরিণত হয়েছে। তোমাদেরকে আরো বলতে চাই, শেখ হাসিনা এখানে কোনো দোষ করেনি। যা করেছে হাইকোর্ট করেছে। তোমরা ওখানে যে আন্দোলন করো, না হলে করো না। তোমরা এরকম করছো কেন? দেশের অবস্থা তো ভালো নয়। তোমাদের জন্য রাস্তাঘাটে চলাচল করা এখন
নাতিরাই পাবে। যদি মুক্তিযোদ্ধাদের নাতিদের কোটা দেওয়া না হয় তাহলে তো মুক্তিযুদ্ধকে অপমান করার সমান। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? বন্ধ করবা নাকি নিজেদের একটু বড় প্রতি ডেকে নিয়ে আসবো? তোমরা যদি নিজের একটু বড় প্রতি না ডেকে নিয়ে আসতে চাও তাহলে আমরা এখন একটি লাইভ ভিডিও শুরু করবো, যেখানে তোমরা বলবে যে আমাদের এই আন্দোলনটি সম্পূর্ণ অযৌক্তিক ছিল এবং এই মুহূর্ত থেকে আমরা এই আন্দোলনটি স্থগিত করছি। এখন তোমরা যদি এই লাইভ ভিডিওটি না করো তাহলে তোমাদের একটু বড় প্রতি হবে আর এবং তোমাদের আমরা মেনে ফেলবো। আর তোমাদের পূর্বে যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা কিন্তু কেউ বেঁচে নেই, সেহেতু তোমরাও কিন্তু বেঁচে থাকবে না। এখন তোমরা যদি বাঁচতে চাও তাহলে এই লাইভ ভিডিওটি করো, না হলে তোমাদেরকে অবশ্যই করতে হবে। আমরা কখনো আন্দোলন বন্ধ করবো না। আন্দোলন বন্ধ করতে মানে কি অবস্থা ওদের, এদিক কেমন চলে? ওগুলো কিন্তু অনেক বুঝাই দেখো, ওগুলো বুঝাই কোনো লাভ হয় না। কি হয়েছে? বলা ভাই কি কিছু বাইরে গেছে নাকি? কিরে কি হয়েছে? কিরে গলা বস নাকি? ওই অবশ্য আমার ভাই বোন আছে না, ছোট ভাই বোনকে উঠে দেখো এখনই। স্যার আমরা আন্দোলন বন্ধ করতে রাজি, কিন্তু আমাদের পরিবারকে কিছু করবে না স্যার। স্যার আমাদের মাফ করে দিয়েছে। ডিবি পুলিশ আমাদেরকে ধরে নিয়ে গেছে কারণ তারা চাচ্ছে যে আন্দোলন বন্ধ করতে, কিন্তু আন্দোলন বন্ধ করবো না। কিন্তু তারা আমাদেরকে খুবই অত্যাচার করেছে, আবার মেরেছে, আবার এখন হুমকিও দিয়েছে যে আমাদের পরিবারকে মেরে ফেলবে। কিন্তু আমরা আন্দোলন বন্ধ করবো না। পানি লাগবো, পানি 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 পানি। তোমার ক্ষীণ হাসি, কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি, তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমার হৃদয়। এরপর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করি।